আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে টেকনিশিয়া অ্যাপে প্রোডাক্ট রেসেলিং নিয়ে কিভাবে কাজ করব। তো তার জন্য আমরা প্রথমত টেকনিশিয়া অ্যাপে প্রবেশ করব। হ্যাঁ, টেকনিশিয়া অ্যাপে প্রবেশ করা শেষ হয়ে গেলে এখন প্রোডাক্ট রেসেলিং নামে একটা অপশন দেখতেছেন। এটা জিনিসটার কাজ কী এবং কিভাবে করবেন। প্রোডাক্ট রেসেলিং হচ্ছে যে একজন আপনাকে প্রোডাক্ট দিচ্ছে, হ্যাঁ, পাইকারি মূল্যে, সেটা আপনি বিক্রি করবেন। এখন পাইকারি মূল্যে আপনি কিভাবে নেবেন এবং এটা কিভাবে আপনি বিক্রি করবেন সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে দেওয়া আছে যে একটা ওয়্যারলেস ইয়ারফোনের দাম দেওয়া আছে 280 টাকা। এখন এর ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাবো যে ভেন্ডর প্রাইস দেওয়া আছে কত, 280 টাকা, আর রিসেলার প্রাইস আছে 550 টাকা। এখন এই ভেন্ডর প্রাইস কি আর রিসেলার প্রাইস কি? ভেন্ডর প্রাইস হচ্ছে আপনার যে পাইকারি মূল্য যেটা, সেটা হচ্ছে ভেন্ডর প্রাইস, আর রিসেলার প্রাইস হচ্ছে সর্বোচ্চ কত দামে বিক্রি করতে পারবেন আপনি এখানে এই প্রোডাক্টটা সর্বোচ্চ 550 টাকায় বিক্রি করতে পারবেন। এখন আপনি এটা কোথায় বিক্রি করবেন এবং কিভাবে বিক্রি করবেন, বা আপনি এটা কিভাবে পোস্ট করবেন, তা আপনার কাস্টমার কিভাবে আসবে, তার জন্য আপনাকে প্রথমে নাম কপি করে নিতে হবে। এখানে দেখেন যে টাইটেল এখানে দেওয়া আছে, এই নামটা আপনারা চাপি ধরে কপি করে নেবেন। হ্যাঁ, আমার কপি করে নেওয়া শেষ। এখন নিচে চলে আসবেন, এখানে সবগুলো দেখে নেবেন যে আসলে এটা কী রকম ক্যাটাগরি দেখেন, তারপরে ওয়ারেন্টি, ডেলিভারির সময়, তারপরে ঠিক মতো সময় মতো ডেলিভারি করে কি না, এরপরে ডেলিভারি চার্জ কী রকম হবে, তারপরে অগ্রিম পেমেন্ট করতে হবে কি না। এখানে অগ্রিম পেমেন্ট নিয়ে একটা বিষয় হচ্ছে যে এখানে যদি প্রযোজ্য নয় লেখা থাকে, অগ্রিম পেমেন্টে যদি প্রযোজ্য নয় লেখা থাকে, তাহলে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে না, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট নিতে পারবেন। আর যদি প্রযোজ্য থাকে তাহলে আপনারা ডেলিভারি চার্জ যেটা আছে সেটা হচ্ছে যে ঢাকা সিটির মধ্যে, অর্থাৎ ঢাকা জেলায় 80 টাকা, আর ঢাকার বাইরে 130 টাকা নেবে। এটা আপনি অগ্রিম দিয়ে অর্ডার করতে হবে, যেহেতু এখানে প্রযোজ্য লেখা আছে সেজন্যে। এখন আমাদের নামটা কপি করে নেওয়া হয়ে গেছে। এখন এই প্রোডাক্ট ডিটেলস যেটা আছে, প্রোডাক্ট ডিটেলসটা কপি করে নিতে হবে। এখন তার জন্যে কপি করতে হবে এটা পুরাটাই। কপি করার জন্যে প্রথমত আপনারা এখানে চাপ দেবেন, এখানে চাপ দিলেই কিন্তু প্রোডাক্ট ডিটেলস যেটা আছে সেটা কপি হয়ে যাবে। এই প্রোডাক্ট যেটা আছে সেটা আপনি এখানে খুঁজে নাও পাইতে পারেন। এখন খুঁজে পাওয়ার জন্যে আপনি কি করবেন? খুঁজে পাওয়ার জন্যে এখানে দেখেন নিচে আছে যে অ্যাড টু চার্ট। অ্যাড টু চার্টে যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু এই প্রোডাক্টটা আপনার যে শপ আছে সেখানে যুক্ত হবে। এখন আপনি এই প্রোডাক্টটা যে অ্যাড টু চার্ট করলেন, এটা আপনি কোথায় পাবেন? এটা এই যে কোনায় দেখেন যে আছে, সেটাতে চাপলে যে প্রোডাক্টটা আপনি একটু আগে সিলেক্ট করলেন সেইটা এখানে দেখতে পাবেন। এই যে এখানে আমি এরকম অনেকগুলো প্রোডাক্ট এখানে অ্যাড করছি। তারপরে এখানে যে ছবিগুলো দেওয়া আছে, এই ছবিগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন, এই ছবি ডাউনলোড করার জন্য আপনাকে এখানে চাপতে হবে। এখানে চাপ দেওয়ার শেষ হলে একটা অ্যাডস আসবে, আপনারা অ্যাডস চাইলে দেখতে পারেন আর না চাইলে নাই, আর ক্লোজ করে দেবেন। আপনারা অ্যাডস যদি দেখতে না চান তাহলে অ্যাডস ক্লোজ করে দেবেন। এখন দেখেন এখানে কিন্তু নোটিফিকেশনে কী আসছে, ডাউনলোড হয়ে গেছে আমার ইয়া। এরপরে আপনি ফেসবুকে যাবেন, আপনার ফেসবুক যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন দেখতে পাবেন, এই মার্কেট প্লেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেল নামে কিন্তু একটা অপশন আছে, সেই সেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা এখানে পোস্ট করতে হবে। এখন কিভাবে পোস্ট করবেন সেটা এখন দেখাবো আপনাকে। আমার নেটওয়ার্কের জন্য একটু স্লো দেখাচ্ছে, তার জন্য আমি দুঃখিত। এরপরে আপনি প্রোডাক্টটা এখানে যুক্ত করার জন্য কি করবেন? ক্রিয়েট লিসেনিং লেখা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট লিসেনিংয়ে ক্লিক করার পরে ওয়ান আইটেমে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখন এখানে অ্যাড ফটো,
অ্যাড ফটো লেখাতে ক্লিক করলে কিন্তু আপনি ওই যে ফটোগুলো ইয়ে করলেন সেগুলো এখানে আপনি নিতে পাবেন। এই দুইটা ফটো আমি একটু আগেই ডাউনলোড করলাম, তো এই দুইটা ফটো আমি এখানে দিব। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, এখন এই ফটো দুইটা আমার এখানে দেওয়া হয়ে গেল। এরপরে টাইটেল, সেটা আমরা আগেই কিন্তু কপি করে নিয়েছি, এখন কপিটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করলাম। এরপরে প্রাইস আমরা যদি ওইখানে চাইলেও দিতে পারি আর না চাইলে নাই, তো আমি 00 এখানে দিলাম। কারো কারো ফোনে যদি অটোমেটিক করা থাকে তাহলে কিন্তু ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, আর যদি না হয় তাহলে ক্যাটাগরি এখানে চাপ দিয়ে আপনারা এখানে চাপ দিয়ে আপনারা কী করবেন, ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। এরপরে কন্ডিশন, এটা কি আসলে নতুন পুরাতন নাকি, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেহেতু এটা নতুন প্রোডাক্ট সেহেতু আমি নিউয়ে ক্লিক করব। নিউ হয়ে গেল। এরপরে ডেসক্রিপশন আসলে কি দিতে হবে, ডেসক্রিপশন হচ্ছে যে প্রোডাক্ট ডিটেলস, যেটা আমরা একটু আগে কপি করলাম সেই প্রোডাক্ট ডিটেলসটা এখানে আমরা দেব। উপরে আসব, এরপরে ব্র্যান্ড আছে, তারপরে হেডফোন ফিট আছে, কালার আছে, এগুলো দেওয়ার কোনো দরকার নেই। যদি দিতে চান যে কালারটা এখানে যেহেতু আমরা দেখতেছি যে কালো, তো এখানে আমরা কালারটা দিতে পারি, ব্ল্যাক দিতে পারি। অ্যাভেলিটি দেখেন এখানে লিস্ট অ্যাজ ইন স্টক, অর্থাৎ কি বোঝাচ্ছে এখানে যে এটা আমার স্টকে যথেষ্ট পরিমাণে আছে। তো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে পাবলিক মিটআপে আমি ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করা হয়ে গেল। এখন আমার এখানে কাজ শেষ। উপরে নেক্সট নামে একটা অপশন আছে, এই নেক্সটে আমি ক্লিক করব। এখন ক্লিক করে পোস্ট করব। এখন আপনারা ফেসবুকে যে গ্রুপে জয়েন আছেন সেই গ্রুপগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনি যদি চান সেই গ্রুপে পোস্ট করতে পারেন। তো পোস্ট করার জন্য কি করবেন, পোস্ট করার জন্য এখানে এইভাবে সিলেক্ট করে দেবেন। কিন্তু আমি এখানে পোস্ট করব না কোনো গ্রুপেই, তাই শুধুমাত্র আমি ফেসবুক মার্কেট প্লেসেই পোস্ট করব। তারপরে আমি নিচে দেখেন যে পাবলিশ নামে একটা অপশন আছে, এই পাবলিশে ক্লিক করে দেব। তো এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পরে, অর্থাৎ এটা পোস্ট হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়া হয়ে গেলে দেখেন যে ইন রিভিউ, অর্থাৎ ফেসবুক কোম্পানি এটা রিভিউয়ের জন্য রাখছে, অর্থাৎ 3 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা আপনার যুক্ত হয়ে যাবে। দেখেন আমি কিন্তু অলরেডি অ্যাক্টিভ লিসেনিং, অর্থাৎ অলরেডি 27টা প্রোডাক্ট আমি এখানে যুক্ত করেছি। এরপরে আপনি একটা অর্ডার কিভাবে কনফার্ম করবেন, যে অর্ডারটা আমি এইটা নিলাম কনফার্ম করব কিভাবে সেটা বুঝতেছি না। তো তার জন্য আপনি টেকনিশিয়া অ্যাপে যাবেন। টেকনিশিয়া অ্যাপে প্রবেশের পরে আপনি যে কোনো একটা প্রোডাক্ট মনে করেন যে এই প্রোডাক্টটাই আমি যেহেতু একটু আগে অ্যাড দিলাম, তো এই প্রোডাক্টটাই আমি বিক্রি করব। বিক্রি করার জন্যে বাই নাওয়ে ক্লিক করব। ক্লিক করার পর আবার বাই নাও দেওয়ার পরে আমি এই প্রোডাক্টটা কত দামে বিক্রি করতেছি, এখানে রিসেলার সেল প্রাইস, এখানে আমরা কত দামে এটা বিক্রি করতেছি কাস্টমারের কাছে। ধরেন যে আমি 400 টাকায় বিক্রি করতেছি। 400 টাকায় বিক্রি করলে প্রফিট দেখেন আমার লাভ হচ্ছে 120 টাকা। 400 টাকায় যদি আমি এই প্রোডাক্টটা বেচি তাহলে আমার লাভ হবে 120 টাকা। এখানে দেখেন গিভ কাস্টমার ডিটেলসে ক্লিক করে এখানে কাস্টমার নেম, তারপরে কাস্টমার মোবাইল নাম্বার, তারপরে কাস্টমারের বিভাগ, হ্যাঁ, তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, তারপরে উপজেলা, তারপরে কাস্টমার কোথায় প্রোডাক্টটা রিসিভ করবে, হ্যাঁ। এরপরে আপনি যদি কিছু বলতে চান যে প্রোডাক্টটা ভালো দিবেন বা 1 নাম্বার যাতে হয়, কাস্টমার যাতে দেখে উৎসাহী পায় আরও অর্ডার করে, এইরকম কিছু লিখে দেবেন এখানে। যদি এটা ঢাকা জেলায় হয় তাহলে ঢাকা সিটিতে রাখবেন, আর যদি এটা ঢাকা জেলার বাইরে হয় কিন্তু ঢাকা জেলার বাইরে কিন্তু ঢাকা বিভাগেই আছে তাহলে সাব ঢাকা দেবেন। আর যদি এটা ঢাকার বাইরে অর্থাৎ সম্পূর্ণ বাংলাদেশে হয় যে কোনো জায়গায় তাহলে ঢাকার বাইরে দেবেন। এটা অর্ডার করব। অর্ডার করার জন্য প্লেস অর্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে
এখানে একটা অপশন আসবে যে আবার কনফার্ম যাবে যে আপনি কি অর্ডার করতে চাচ্ছেন, তারপরে আবার আমি ওকে করে দেবো। ওকে করার পরে এই অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। আর যদি অগ্রিম পেমেন্ট প্রযোজ্য, এখন এই অগ্রিম পেমেন্ট আমি কিভাবে দেব? অগ্রিম পেমেন্ট দেওয়ার জন্যে প্রথমে আপনার প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসার পরে এখানে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন আছে, অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমি কত পরিমাণ টাকা অ্যাড করব, 100 টাকা যদি অ্যাড করি, 100 টাকা অ্যাড করার জন্য 100 লিখবো। এখানে লেখার পরে পে নাও অ্যাড ব্যালেন্স, এটাতে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখন আমি এখানে আসবে কি যে আমি বিকাশে আমি দিতে যাচ্ছি, নগদে দিতে যাচ্ছি, রকেটে নাকি উপায়ে, আমি কোন মাধ্যমে এখানে টাকাটা পেমেন্ট করব। তো আমি বিকাশে সিলেক্ট করলাম। বিকাশে সিলেক্ট করার পরে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে 100 টাকা দিব আমি। এখানে কি বলছে যে আপনার বিকাশ মোবাইল অ্যাপে যান, তারপরে সেন্ট মানিতে ক্লিক করুন, তারপরে প্রাপক নম্বর হিসেবে এই নম্বরটি লিখুন। যে সেন্ট মানি করবেন আপনি, সেন্ট মানিতে এই নাম্বার যেটা দিই এই নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনি টাকার পরিমাণ দিবেন 100। তারপরে নিশ্চিত করতে বিকাশ পিন লিখুন, মানে আপনি সেন্ট মানি যেভাবে করেন আর কি, সেভাবে সেন্ট মানি করা শেষ হলে আপনাকে একটা ট্রানজ্যাকশান আইডি দেবে। সেই ট্রানজ্যাকশান আইডিটা এখানে আপনি এনে পেস্ট করে দেবেন। তারপরে আপনি ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা এখানে যুক্ত হয়ে যাবে। এখানে কিন্তু তখন 100 টাকা যুক্ত হবে। তখন এই 100 টাকা যে আপনার যুক্ত হলো, 100 টাকা যুক্ত করে আপনি এই অর্ডারটা করতে গেলেন। এই অর্ডারটা করতে গিয়ে যেহেতু এটাতে অগ্রিম পেমেন্ট প্রযোজ্য রাখছে, সেহেতু আমি যদি এটা ঢাকা জেলায়, তাহলে আমাকে টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। তার জন্যে আমি এটা অর্ডার করতে গেলে আপনার ক্রেডিট ব্যালেন্সে যেহেতু 100 টাকা অ্যাড করা আছে, সেহেতু অটোমেটিক্যালি এই টাকাটা আপনার কেটে নেবে। তো এই ছিল আজকে রেসেলিং প্রোডাক্ট নিয়ে কাজ। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।